Naheed Raina is not part of this series. Is it any message for him? সাংবাদিকের প্রশ্ন হচ্ছে যে নাহিদ রানা এই সিরিজের অংশ হতে পারেনি, তার জন্য আপনার কোনো মেসেজ আছে কিনা। এখন আমরা দেখি প্যাট কামিংস এর প্রতিক্রিয়া বা মেসেজটা আসলে কি। Not really, to be honest. আই ডোন্ট নো, নাহিদ রানাকে প্যাট কামিংস চিনেই না। হ্যাঁ, নাহিদ রানাকে চিনেই না প্যাট কামিংস। অবশ্য চিনবানি বা কিভাবে, তিনি এইসব নিয়ে খবর হয়তো বা রাখেন না। বাংলাদেশি কোনো প্লেয়ারের খবর রাখবেন, আমার মনে হয় না প্যাট কামিংসের মতো একজন বড় প্লেয়ার সেটা করবেন। আমরা একটু আরেকবার Not really, to be honest. নো 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 নো। হ্যাঁ দর্শক, দুঃখজনক ব্যাপার হচ্ছে এই সিরিজে নাহিদ রানা বাংলাদেশের অংশ হতে পারেনি। অস্ট্রেলিয়ার মতো জায়গায়, যেখানে অস্ট্রেলিয়ান পেসাররা গতির ঝড় তুলবেন, সেখানে নাহিদ রানাকে সত্যি বাংলাদেশ অনেক মিস করবে। কেননা অস্ট্রেলিয়ান ব্যাটারদের সামনে নাহিদ রানার হতে পারতো দারুণ কিছু, কিন্তু ইনজুরির কারণে আমরা নাহিদ রানাকে পাচ্ছি না। ইতিমধ্যে অস্ট্রেলিয়া বাংলাদেশের বিপক্ষে একাদশ ঘোষণা করে দিয়েছে। এটা বাংলাদেশের জন্য স্বস্তির, আবার কিছুটা কিঞ্চিত শোতও করা হয়েছে বাংলাদেশকে, কেননা একদিন আগেই একাদশ ঘোষণা করে দিয়েছে তারা। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে বাংলাদেশ এখন অস্ট্রেলিয়ার একাদশটা দেখে নিজেদের একাদশ সাজাতে পারবে। কারণ অস্ট্রেলিয়া যেভাবে একাদশটা তৈরি করেছে, তারা যেভাবে স্পিনার নিয়েছে, তিনজন পেসার নিয়েছে, অলরাউন্ডার নেওয়া হয়েছে, ঠিক সেই অনুপাতে বাংলাদেশ চাইলে নিজেদের একাদশ কন্ডিশন অনুযায়ী সাজাতে পারবে। কারণ কন্ডিশন অনুযায়ী অস্ট্রেলিয়া তাদের এক্সাই প্রকাশ করে দিয়েছে ইতিমধ্যে। সেটা দেখেও বাংলাদেশ সিদ্ধান্ত নিতে পারে কয়জন ব্যাটসম্যান, কয়জন স্পিনার এবং কয়জন পেসার খেলাবে বাংলাদেশ। সবকিছু মিলিয়ে বাংলাদেশের জন্য অভিনন্দন। আশা করি অস্ট্রেলিয়ার বিপক্ষে আমরা একটা হাড্ডাহাড্ডি ম্যাচ দেখতে পাবো, যদিও এটা আশা করাটা মনে হয় না কিছু হবে, কারণ অস্ট্রেলিয়ার বোলারদের সামনে টিকে থাকাটা খুবই 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 টাফ। ধন্যবাদ সবাইকে।